আজ উৎপন্না একাদশী। আপনাদের সামনে এই একাদশী দিনে শ্রীমদ্ ভাগবত পাঠ করে শ্রবণ করাবার চেষ্টা করছি। আপনারা কৃপা করবেন, আপনাদের চরণগুলি এই অদমের মস্তকে দেবেন। এই অদম আপনাদের চরণে দাসের দাস হয়ে থাকতে চায়, দূরে থাকতে চায়। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমি যেন জনম জনম তোমাদের এই চরণে এরকম পাঠ করে শ্রবণ করাতে পারি, তো আপনারা কৃপা করবেন, আপনাদের চরণ ধুলি দেবেন। সত্যের নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে নিমাই। সত্যের নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে নিমাই। অবতরি নিমাই, অবতার নিমাই, অবতরি নিমাই, অবতার নিমাই। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। চৈতন্যমনোভীষ্টং পতিতানাং পাবনেভ্যো, চৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে, স্বয়ং রূপং সদা মহং দদাতি সপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দন, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে। আজ মক্ষযুগের 47তম শ্লোক থেকে আপনাদের সামনে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করা হচ্ছে, আপনারা কৃপা করে শ্রবণ করুন। ইদং তে না তপস্কায় না ভোক্তায় কদাচন, ন চাশুশ্রু সবে বাচ্চং ন চ মাং জহভা স্বতি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপনীয় স্থান বলা যায় উচিত নয়। যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপশ্চর্যা করেনি, যে কখনো ভক্তি যোগে শ্রীকৃষ্ণের সেবা করার চেষ্টা করেনি,
যে কখনো শুদ্ধ ভক্তের পরিচর্যা করেনি, এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে তাদের, অথবা যারা শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের প্রতি ঈর্ষাপরায়ণ, তাদের কখনো এই গুহ্যতম জ্ঞানের কথা শোনানো উচিত নয়। এবং অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ আসুরিক ভাবাপন্ন মানুষেরাও শ্রীকৃষ্ণের পূজা করছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, এবং ভগবদ গীতা পাঠ করার পেশা গ্রহণ করে ভগবদ গীতার ভ্রান্ত বিশ্লেষণ করছেন অর্থ উপার্জনের জন্য। কিন্তু যিনি যথার্থই শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী, তাকে অবশ্যই ভগবদ গীতার এই সমস্ত ভাষ্যগুলি বর্জন করতে হবে। প্রকৃতপক্ষে যারা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত, ভগবদ গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না। এমনকি যে বিষয়াসক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযত জীবনযাপন করছে, সেও কৃষ্ণ ভক্ত না হলে শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এমনকি যে কৃষ্ণ ভক্তির অভিনয় করে কিন্তু ভক্তিযুক্ত কৃষ্ণ সেবায় যুক্ত নয়, সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। বহু মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, কারণ তিনি ভগবদ গীতায় বিশ্লেষণ করেছেন যে তিনি পরম পুরুষ এবং তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই। বহু মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এই ধরনের মানুষদের কাছে ভগবদ গীতা শোনানো উচিত নয়, কেননা তারা তা বুঝতে পারবে না। অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবদ গীতা ও শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব। নির্ভরযোগ্য প্রামাণিক শ্রদ্ধা ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে না জেনে ভগবদ গীতা ব্যাখ্যার চেষ্টা করা উচিত নয়। জয় ইদং পরমং গুহ্যং মদ ভক্তেশ্বভিধাস্যতি ভক্তিং মই পরং কৃত্তা মামেবৈশ্য তে সংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতা পাঠ বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ পূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। সাধারণত ভক্ত সঙ্গে ভগবদ গীতায় আলোচনা করার উপদেশ দেওয়া হয়, কারণ অভক্তেরা না পারে শ্রীকৃষ্ণকে জানতে, আর না পারে ভগবদ গীতার মর্ম উপলব্ধি করতে। যারা শ্রীকৃষ্ণের স্বরূপে শ্রীকৃষ্ণকে স্বীকার করতে চায় না এবং ভগবদ গীতাকে যথাযথভাবে গ্রহণ করতে চায় না, তাদের কাছে কখনোই খামখেয়ালি বশত ভগবদ গীতার বিশ্লেষণ করে অপরাধী হওয়া উচিত নয়। ভগবদ গীতার ব্যাখ্যা তাদের কাছেই করা উচিত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে প্রস্তুত। এটি কেবল ভগবদ ভক্তদের বিষয়বস্তু, তা দার্শনিক মনোধর্মীদের জন্য নয়। যিনি ভগবদ গীতাকে যথাযথভাবে উপস্থাপন করার ঐকান্তিক চেষ্টা করেন, তিনি
ভক্তিযোগে উন্নতি সাধন করে শুদ্ধ ভক্তি লাভ করেন। এই শুদ্ধ ভক্তির ফলে তিনি নিঃসন্দেহে ভগবত ধামে ফিরে যান। নো চ তস্মন মন্মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কীর্তম ভবিতা ন চ মে তস্মাদন্যং প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে মানব কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। অদেশ্যতে চ জয়মং ধর্মং সংবাদ মা বয়ম জ্ঞান যজ্ঞেন তেনাহমিষ্ট সা মিতি মে মতি। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটাই আমার অভিমত। শুদ্ধাবান ন স্বস্চ শৃণুয়াদপি জনর সহগী মুক্ত শুভাকল্যাণো প্রাপ্নুয়াৎ পূর্ণ পুণ্যকর্মাণো। শ্রদ্ধাবান ও অশ্বারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্যাত্মাদের শুভ লোক সমূহ লাভ করেন। এই অধ্যায়ের সপ্তষষ্টিতম শ্লোকে ভগবান স্পষ্টভাবে গীতার বাণী ভগবত বিদ্বেষী মানুষদের শোনাতে নিষেধ করেছেন। পক্ষান্তরে বলা যায়, ভগবদ গীতা কেবল ভক্তদের জন্য, কিন্তু কখনো কখনো ভগবদ ভক্তদের প্রকাশ্যে গীতা পাঠ করতে দেখা যায়। যেখানে সমস্ত শ্রোতাই ভক্ত নন, তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন, সেই কথার ব্যাখ্যা করে এখানে বলা হয়েছে যে সকলে ভক্ত না হলেও অনেকেই শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ নন। তারা বিশ্বাস করেন যে তিনি পরমেশ্বর ভগবান। এই ধরনের মানুষেরা যথার্থ ভগবত ভক্তদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তারপর সেই লোক প্রাপ্ত হন সেখানে সমস্ত সাধু মহাত্মারা অবস্থান করেন। সুতরাং যে ব্যক্তি এমনকি শুদ্ধ ভগবত ভক্তি লাভের প্রয়াসী নন, তিনিও কেবল ভগবদ গীতা শ্রবণ করার ফলেই পুণ্যকর্মের ফল লাভ করেন। এভাবে ভগবানের শুদ্ধ ভক্ত সকলকেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার এবং ভগবত ভক্ত হওয়ার সুযোগ দান করেন। সাধারণত যারা পাপ মুক্ত, যারা পুণ্যবান, তারা সহজেই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেন। এখানে পুণ্য
কর্মণাং নাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর দ্বারা বৈদিক সাহিত্যে বর্ণিত অশ্বমেধ যজ্ঞের মতো মহাযজ্ঞ অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে, যারা শুদ্ধ না হলেও কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার ফলে পুণ্য অর্জন করেছেন, তারা ধ্রুব মহারাজের শাসনাধীন ধ্রুবলোক লাভ করেন। ধ্রুব মহারাজ ভগবানের একজন মহান ভক্ত এবং তিনি যে বিশেষ গ্রহে বাস করেন তাকে বলা হয় ধ্রুবলোক বা ধ্রুব তারা। কচ্চিদেত তচ্ছ্রুতং পার্থতয়ৈকাগ্রেণ তে চেতসাম কচ্চিৎ জ্ঞান সম্মহং প্রণষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ কি বিদূরিত হয়েছে? ভগবান অর্জুনের গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাই সমস্ত ভগবদ গীতার যথাযথ ভাবটি অর্জুন উপলব্ধি করতে পেরেছিলেন কিনা তা তাকে জিজ্ঞাসা করা তার কর্তব্য ছিল। অর্জুন যদি না বুঝে থাকতেন তাহলে ভগবান কোনো বিশেষ বিষয় বা প্রয়োজন হলে সম্পূর্ণ ভগবদ গীতা আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন। প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করেন, তার সমস্ত অজ্ঞানতা তৎক্ষণাৎ বিদূরিত হয়। ভগবদ গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা সাধারণ কোনো গ্রন্থ নয়, তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ বা তার যথার্থ প্রতিনিধির কাছ থেকে এই বাণী শ্রবণ করেন, তাহলে তিনি অবশ্যই মুক্ত হন এবং অজ্ঞানতার অন্ধকার থেকে নিষ্কৃতি লাভ করেন। অর্জুন উপাদ নষ্ট মহ স্মৃতির্লব্ধাম তৎ প্রসাদান্ময়াচ্যুতম স্থিতস্তি গত সন্দেহ করিয়স্যে বচনং তব। অর্জুন বললেন, হে অচ্যুত, আমার কৃপায় আমার মোহ দূর হয়েছে। এই তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। অর্জুনের আদেশ অনুসরণ করে সমস্ত জীবের ওই স্বরূপগত অবস্থায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। আত্মসংযম করা তাদের ধর্ম। শ্রীকৃষ্ণের মহাপ্রভু বলেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ। সেই কথা ভুলে জীব জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে সে ভগবানের মুক্ত দাসে পরিণত হয়। দাসত্ব করাটাই জীবের স্বাভাবিক ধর্ম। হয় সে মায়ার দাসত্ব করে, নয়তো পরমেশ্বর ভগবানের দাসত্ব করে।
সে যখন পরমেশ্বরের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে, কিন্তু সে যখন বহিরঙ্গা মায়া শক্তির দাসত্ব বরণ করেন তখন সে অবশ্যই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। মহাচ্ছন্ন হয়ে জীব জড় জগতের দাসত্ব করে। সে তখন কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, তবু সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে মনে করে। একেই বলা হয় মায়া। মানুষ যখন মুক্ত হয় তখন তার মোহ দূরীভূত হয় এবং সে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তার ইচ্ছায় অনুসারে কর্ম করে। চরম মোহ অর্থাৎ জীবকে ধরে রাখবার জন্য মায়ার চরম ফাঁদ হচ্ছে জীবের নিজেকে ভগবান বলে মনে করা। জীব মনে করে যে সে তার বদ্ধ আত্মা নয়, সে ভগবান। সে এতই মূঢ় যে সে ভেবে দেখে না যদি সে ভগবানই হতো তাহলে সে সংশয়গ্রস্ত কেন, সেটি সে ভেবে দেখে না। তাই সেটি মায়ার চরম ফাঁদ। প্রকৃতপক্ষে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার আদেশ অনুসারে কর্ম করতে সম্মত হওয়া। এই শ্লোকে মোহ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা জ্ঞানের বিরোধী, তাকে বলা হয় মোহ। প্রকৃতপক্ষে যথার্থ জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের দাস বলে জানতে পারাম, কিন্তু নিজেকে সেই পরম চিন্তা করার পরিবর্তে জীব মনে করে যে সে একজন দাস নয়, সেই জড় জগতের মালিক। কেননা সে জড় জগতের উপর আধিপত্য করতে চায়, সেটি তার মোহ। পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপার প্রভাবে এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। জীব যখনই সেই মোহ থেকে মুক্ত হয় তখন সে কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে সম্মত হয়। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারেই কেবল কর্ম করা। বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা মচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধ জীবাত্মা জানতে পারে না যে পরমেশ্বর ভগবান সকলের প্রভু, যিনি পূর্ণ জ্ঞানময় এবং সব কিছুর অধীশ্বর। তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন। তিনি সকলেরই বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত। তিনি এই জড় প্রকৃতির ও সমস্ত জীবের নিয়ন্তা। তিনি অনন্তকালে ও নিয়ন্তা এবং তিনি সমগ্র ঐশ্বর্য সমগ্র শক্তিতে পরিপূর্ণ। পরমেশ্বর ভগবান এমনকি ভক্তের কাছে নিজেকে পর্যন্ত বিলিয়ে দিতে পারেন। যে তাকে জানে না সে মায়ার দ্বারা আচ্ছন্ন, সে ভক্ত হতে পারে না, কিন্তু মায়ার দাস হয়ে যায়। পরমেশ্বর ভগবানের কাছ থেকে ভগবদ গীতা শ্রবণ করার পর অর্জুন সমস্ত মোহ থেকে মুক্ত হয়েছিলেন। তিনি জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধুই নয়, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান। তিনি শ্রীকৃষ্ণকে যথার্থই জ্ঞান জানতে পেরেছিলেন। সুতরাং ভগবদ গীতা পাঠ করার উদ্দেশ্য হলো শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারা। মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন। অর্জুন যখন বুঝতে পারেন যে অনাবশ্যক বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা হ্রাস করার জন্য শ্রীকৃষ্ণ
এই পরিকল্পনা করেছেন, তখন তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে যুদ্ধ করতে সম্মত হলেন। তিনি আবার তার অস্ত্র ধনুর্বাণ তুলে নিলেন। পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করবার জন্য। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত রাখলাম। আগামী পর্বে আবার আপনাদের সামনে পরবর্তী শ্লোক থেকে আরম্ভ করব। কৃপা করে এই অদমকে আপনাদের চরণ ধুলি দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকনটি অন করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম, জয় রাধে।